চচ্চড়িটা নামিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর সাথে থাকবে মুসুরির ডাল পাতলা করে, দারুণ জমে যায়। এখানে একদম গাও মাখা হয়েছে, সেটাও সুন্দর হয়েছে। আমি পাকা লঙ্কা দিয়ে করেছি। এই হচ্ছে শীতকালের প্রথম সজনা চচ্চড়ি করা। গুড মর্নিং বন্ধুরা, মম্মি ডাউট চ্যানেলে সবাইকে স্বাগত। বড়দের জন্য রইল আমার শতকোটি প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সকাল থেকে তো অনেক কাজ থাকে, অনেকই বার্ষিক কাজ থেকে শুরু করে পূজা দেওয়ার থেকে শুরু করে সম্পূর্ণ কাজ আমি করে নিয়েছি। ব্রেকফাস্টও হয়ে গেছে আমার। এখন চলে এলাম রান্নাঘরে। আজকে যে রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবে বা রান্নাটা দেখবে, এতে তোমাদেরও ভালো, আমার জন্যও ভালো। তাহলে রান্নাটা শুরু করে দিই। আজকে আমি নিয়েছি শীতের সিজনের একটা নতুন সবজি নিয়ে এসেছে, সজনা। আজকে সজনা দিয়ে কুমড়া, টমেটো, বেগুন, আর এই যে আমরা এটাকে ইঁদুর আলু বলি, এই আলু দিয়ে আজকে আমি রান্নাটা করব। আর মশলা নিয়ে নিয়েছি সর্ষা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সর্ষার তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি সবজিগুলো। এই শীতের সিজনে আজ সজনাটা আমাদের ঘরে প্রথম এলো। খেতে খুব ভালোই লাগে সজনা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। দশ 15 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। যে কোনো প্রথম সবজি ঘরে এলে খুব ভালো লাগে রান্না করতে। সজনাটাও আমাদের ঘরে আজ প্রথমে এলো এই শীতের সিজনে, আর খুব একটা পাওয়াও যায় না, একেবারে কচি সজনা। আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। মোটামুটি 50% হয়ে গেছে, আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার খুলে দিলাম। প্রায় 70% ভাজা হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি মশলা। আমি পাকা লঙ্কা সর্ষা পেস্ট করে নিয়েছি। আমি মিক্সি জারটাতে সামান্য জল দিয়ে একটু ধুয়ে মশলার জলটা আমি দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। আর মশলাটাকে সবজি আর সজনার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবারও ঢাকনা খুলে দিলাম।
রান্না করে নিলাম শীতের প্রথম সবজি সজনা চচ্চড়ি, দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। আমি টমেটোটা একটু বেশি দিয়েছি, যার জন্য গলে গিয়ে একদম চচ্চড়িটা খুব সুন্দর টমেটোর সাথে সজনার সাথে মিশে গেছে, মনেই হচ্ছে না যে টমেটো দিয়েছি। আমার এই সজনা চচ্চড়ি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে মতামত দিও। যারা নতুন দেখছো আবার অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি তাদের জন্য আমার ধন্যবাদ রইল। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত।